কাকরাইল মসজিদের সামনে বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সে সময় হঠাৎই তাকে লক্ষ্য করে একটি পানির বোতল নিক্ষেপ করা হয়। বোতলটি গিয়ে লাগে উপদেষ্টার মাথায়, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে ক্ষোভের ঝড়। এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি কি বলেছেন জানাচ্ছেন এসআই রাজ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে কাকরাইল মসজিদ মোড়ে সাংবাদিকদের ব্রিফ করতে এসে হামলার শিকার হন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ব্রিফিং চলাকালীন তার দিকে বোতল ছুঁড়ে মারেন আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে কেউ একজন। পরে এই ঘটনার জন্য তাৎক্ষণিকভাবে একটি গোষ্ঠীকে দায়ী করে মাহফুজ বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী যাদেরকে আমি স্যাবোটুর মনে করি তারা এই কাজটি ঘটিয়েছে। তারা আন্দোলনে অনুপ্রবেশ করে আন্দোলন স্যাবোটাইজ করে। পরে অবশ্য অন্য একটি ভিডিও ক্লিপ দেখে বোতল নিক্ষেপকারী হিসেবে জবির এক শিক্ষার্থীকেই সন্দেহ করা হয়। আমার সাথে যেটা হয়েছে আজকে, আমি এখানে আসার পরে একটি অংশ যাদেরকে আমি মনে করি স্যাবোটুর, যারা স্যাবোটেজ করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢুকে, আমি শুধু তাদের নাম আজ উল্লেখ করব না, মিডিয়ার দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব তাদের এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা। এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল ছুঁড়ে মারার ঘটনায় হতাশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 14 মে দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, আমাদের নিজস্ব দায়িত্ব আছে সরকারে, মন্ত্রণালয়ের দাপ্তরিক দায়িত্ব ছাড়াও অতিরিক্ত অনেক দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকতে হয়। তারপরও ছাত্রদের যে কোনো সমস্যা, আন্দোলনের সমাধান কিংবা যৌক্তিক দাবি আদায়ে সবসময় সচেষ্ট থাকার চেষ্টা করি। অন্য মন্ত্রণালয়ের বিষয়েও মাঝে মাঝে সেতু বন্ধনের ভূমিকা পালন করি এবং সমঝোতার চেষ্টা করি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে আরও লেখেন, সোহরাওয়ার্দী উদ্যানের বিষয়টিও আমার অফিসিয়াল দায়িত্বের আওতায় পড়ে না, কিন্তু দায়বদ্ধতার জায়গা থেকে উদ্যোগ নিয়েছে। কয়েক ঘন্টা আগে মাহফুজ ভাইয়ের সঙ্গে যা ঘটল তাতে হতাশ হয়েছে। ভাই তো চাইলেই পারতেন এটা আমার মন্ত্রণালয়ের বিষয় নয় বলে এড়িয়ে যেতে। একই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন জাতীয় নাগরিক পার্টির 2 মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। ঘটনার পর রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন হাসনাত, যেখানে সমস্যা সমাধানে যাওয়া মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয় বলে জানান তিনি। একই সঙ্গে সকল জনদাবির মুখে ছাত্র উপদেষ্টাদের ঠেলে দেওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের আচরণের বিষয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপের ঘটনায় জড়িতদের ধিক্কার জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, মাহফুজ আলম শিক্ষা উপদেষ্টা নয় কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর সঙ্গে সম্পৃক্ত কোনো দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত নয়। তারপরও তিনি সেখানে গিয়েছিলেন অভ্যুত্থানের ছাত্র জনতার একজন প্রতিনিধি হিসেবে, আপনাদের প্রতিনিধি হিসেবে। তিনি নিজের অফিস কিংবা প্রশাসনিক জায়গায় আপনাদেরকে না ডেকে বের হয়ে রাজপথে আপনাদের কাছে গিয়েছেন। তারপরও তার সঙ্গে যে আচরণ হয়েছে সেটার জন্য আপনাদের প্রতি ধিক্কার। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।